ভালো ভালো গান আমি দিয়েছি, দর্শক সেগুলো গ্রহণ করেন নাই। খুব দ্রুত ভিডিও রিলিজ হওয়া আরম্ভ হবে। ইন্ডাস্ট্রির ফরম্যাট চেঞ্জ হয়েছে, দর্শকের টেস্ট চেঞ্জ হয়েছে। একটা গান দিয়ে একটা আর্টিস্টকে মানুষ জাজ করছে, যেটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় নেতিবাচক। 100-র বেশি আর্টিস্ট আমাদের সঙ্গে ইনকর্পোরেট আছেন এই প্রজেক্টে। খুব দ্রুত ভিডিও রিলিজ হওয়া আরম্ভ হবে। পুরনো গানগুলোকে নতুন করে করার একটা চেষ্টা আমরা সবসময় করে আসছি, মৌলিক গানের পাশাপাশি। তো সেই প্রচেষ্টারই একটা অংশ হচ্ছে এই রিডু। তো নতুন আয়োজনে আশা করছি ভালো লাগবে। এখন অ্যালবাম রিলিজ হওয়ার প্রচলনটাই নেই, সেই মার্কেটটাও নেই, সেই ইন্ডাস্ট্রির সেই পরিস্থিতিটাও আসলে নেই। অ্যালবাম রিলিজ হচ্ছে না, আর সেই যেটা বললাম ইন্ডাস্ট্রি সেই অবস্থাটাও আসলে নেই। অ্যালবাম রিলিজ করা, অ্যালবামের লগ্নি করা, প্রডিউসারদের অনীহা আছে এই ব্যাপারে। সে কারণে শিল্পীদের যে অ্যালবাম করতে চাইলে পুরোটাই নিজের ইনভেস্টমেন্টে করতে হয়। এখন ইন্ডাস্ট্রির ফরম্যাট চেঞ্জ হয়েছে, দর্শকের টেস্ট চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল যখন আমি বলবো শ্রদ্ধেয় বাচ্চু ভাইয়ের সময় বা তারও আগের সময় যদি বলি, একটা অ্যালবাম ছিল একটা আর্টিস্টের হোক বা একটা ব্যান্ডের পরিচয়ের ব্যাপার। বিভিন্ন ধরনের গান থাকতো একটা অ্যালবামে। একটা আর্টিস্টের সম্পূর্ণ যে গানের তার যে মুনশিয়ানার ব্যাপারটা পুরোটা সে একটা অ্যালবামে দেখাতে পারতো। এখন কিন্তু একটা গান দিয়ে একটা আর্টিস্টকে মানুষ জাজ করছে, যেটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় নেতিবাচক। সেই গানটা হয়তো বা সেই আর্টিস্টের যা ক্যালিবার আছে পুরোটা সেই একটা গান দিয়ে প্রকাশ করা বা প্রচার করা সম্ভব হচ্ছে না। তো একটা যার কাছে যেই গ্রুপ অফ ক্রাউডের কাছে বা অডিয়েন্সের কাছে সেই গানটা ভালো লাগছে, তার কাছে সেই আর্টিস্ট ভালো হচ্ছেন আর পছন্দের হচ্ছেন, আর যার কাছে ভালো লাগছে না তাদের কাছে কিন্তু সেই আর্টিস্ট অপছন্দের তালিকায় চলে যাচ্ছেন। সো এখনকার সময়ের ইন্ডাস্ট্রিটাই আলাদা। সো সেই সময়টা স্মরণ করে আমরা অনেকেই মাঝে মধ্যে আলোচনায় এইটা নিয়ে বলি যে অ্যালবামের সময়টা ফেরত আসা উচিত। মানে ওই টাইপের যে মার্কেটটা, যে একটা অ্যালবামে 10টা গান থাকবে, 10টা গান বিভিন্ন রকমের হবে, সেগুলো বিভিন্ন গ্রুপ অফ লিসনার্সদেরকে ফিড করবে, তাদেরকে আনন্দ দেবে। সো ওই জায়গাটা কিন্তু এখন নেই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি। আর যেটা বললেন অনেকে হারিয়ে গেছে শিল্পী, এইগুলো নিয়ে আমি আসলে বলতে চাই না। আমি নিজে অনেক ছোট মানুষ ভাই, তবে আমি সবসময় গান কন্টিনিউ করতে চাই। যে কোনো পরিস্থিতি হোক আমি গান কন্টিনিউ করতে চাই সবসময়। ওই সময় আমার কাজগুলো, আমার প্রথম 2টা কাজ, হৃদয় মিক্সড অ্যালবামটা এবং আমার ফার্স্ট সোলো অ্যালবাম পথ, এই দুটো হৃদয় খানের কম্পোজিশন ছিল। পরবর্তীতে আমাদের কাজ করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। কিন্তু তারপরে আমি বিশ্বাস করি আমার সঙ্গীত জ্ঞান যতটুকু বলে তার চেয়েও অনেক ভালো ভালো গান আমি দিয়েছি। দর্শক সেগুলো গ্রহণ করেন নাই, এটা দর্শকের ব্যাপার, দর্শকের পছন্দ অপছন্দের ব্যাপার। আমি মনে করি না যে আমি আমার ক্যালিবার থেকে নিচের গান তারপরে রিলিজ করেছি বা প্রডিউস করেছি। এখন কোন গানটা অডিয়েন্স নেবে কোনটা নেবে না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার হাতে না ব্যাপার।